আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে ভিডিওটা শুরু করলাম যে ছাদের উপর থেকে বিকালে বেলা। তো আজকে ভিডিওতে একটা জিনিস দেখাবো, অবশ্যই ধৈর্য সহকারে সবাই একটু দেখবেন আর আমার কথাগুলো একটু শুনবেন। কথাগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, যা ইউটিউব থেকে দেখবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এই যে দেখেন, এগুলো কি বলেন তো, বলতে পারবেন এগুলো কি? এগুলো হলো ব্যাঙের ছাতা, যেটা আপনারা বলেন, আর আমরা বলি মাশরুম পুষ্টির ছাতা। আসলে অনেকের প্রশ্ন থাকে যে আপনার মাশরুম আপনি বিক্রি করতে না পারলে, এত মাশরুম কি বিক্রি হয়? বিক্রি করতে না পারলে কি করেন? আসলে বিক্রি করতে না পারলে আমরা মাশরুমটাকে শুকিয়ে এরকম করে পটে রেখে দেই। সেই মাশরুমগুলো কিন্তু আমাদের বিক্রি হয়ে যায়। তো কাঁচা মাশরুমের দিয়ে সবজি রান্না করে খায়, বা মাশরুম দিয়ে অনেক খাবার তৈরি করে। আর শুকনো মাশরুম দিয়েও আপনার সেম খাবারগুলো তৈরি হয়। যেমন আমাদের কাঁচা মাছ আর শুকনো মাছ, যেরকম কাঁচা মাছ না খেলে কিন্তু আমরা মাছটা শুটকি রান্না করি, তো সেরকম মাশরুমও সেম। কাঁচাটা যদি আপনি না খান, অনেকে শুটকিটা খায়, তো সেম শুটকি। এটা যদি আপনারা গরম পানিতে দেন, আবার সেই সুন্দরভাবে মাশরুমটা তাজার মতন হয়ে যায়। তো এখানে আমি মাশরুমটা রোদে দিয়ে শুকানোর পরে দেখেন, এই যে মাশরুমটাও রোদে দিয়ে শুকানোর পরে যে সুন্দরভাবে মশমশা হয়ে যায়। এই মাশরুমগুলো আমরা সুন্দর করে যে পটে রাখে দিই। আর কিছুদিন পর পর এই মাশরুমগুলো আবার বের করে করে রোদ দিতে হবে, কারণ মাশরুমে যেন কোনো রকমের কোনো জীবাণু বা কোনো পোকা টোকা যেন না হয়। তো আমরা এরকম করে শুকায় একদম মশমশা করে শুকায় রেখে দিছি। আর কিছুদিন পর পর একটু করে রোদে দিব, যতদিন আমাদের মাশরুমটা বিক্রি না হয়। তো এরকম করেই কিন্তু মাশরুম চাষে কিন্তু কোনো লস নেই, কারণ যারা মাশরুম চাষ করবে, যারা কাঁচাটা বিক্রি করতে পারবে না, যাদের বাজারজাত নেই, তারা এরকম করে শুকাবে। তো অনেক সময় আমার কি হয়, আমি অনেক সময় কাঁচাটা বিক্রি করি, অনেক সময় কাঁচাটা আমার বিক্রি হয় না, অনেক সময় একটু করে থেকে যায়, মানে সবগুলো তো আর বিক্রি হয় না। আমার 5 কেজি মাশরুম প্রয়োজন, আজকে আমার 6 কেজি উঠছে, তো 1 কেজি আমি কী করব? তো হাফ কেজি যদি আমি আর রান্না করে খাই, হাফ কেজি আমার থেকে যায়। তো একটু একটু করে শুকাতে কিন্তু আমার এতগুলো মাশরুম হয়ে যায়। তো আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নাই। আমার এই মাশরুমটা কিন্তু শুকনাটাও বিক্রি হয়ে যায়, শুকনাটারও দামটাও ভালোই আলহামদুলিল্লাহ। তো শুধু শুকিয়ে রাখতে হয়, এতটুকুই। তো মাশরুম শুকানোর পরে এই মাশরুমটা অনেকে আমাদের কাছ থেকে এরকম গোটা গোটা নেয়, অনেকে আবার আছে মাশরুমটা আমাদের কাছ থেকে গুঁড়া পাউডার করে নেয়। তো পাউডার করে আমরা সুন্দর করে বয়াম করে আমরা সেটাও সেভাবেই আমরা সেল দিই। আর কিছু কিছু মাশরুম থাকে যেরকম একটু কালারটা একটু লালচি হয়ে যায়, তো সেই মাশরুমগুলো আমরা আলাদা করে রেখে দিই, কারণ সাদা মাশরুমে জানেন তো সুন্দর মানুষের চাহিদা বেশি, আর কালো মানুষ কেমন করে, তো সেরকম মাশরুমের ক্ষেত্রেও আছে। তো এটা কালো নয়, এটা লাল হয়ে গেছে, তো লাল মাশরুমে একটু দাম কম আর সাদা মাশরুমে একটু দাম বেশি। তো এখন এই যে মাশরুমগুলো একটু বাছাই করলাম, করে দেখেন আমার পটটা কিন্তু ভরে গেছে। এখানে অনেকগুলো মাশরুম আছে, কিন্তু এতগুলো মাশরুমে 1.5 কেজি মাশরুম হতে পারে, কিন্তু কাঁচা মাশরুম কিন্তু এখানে না হলে 15-16 কেজি মাশরুম ছিল। কাঁচা পেঁচতে পারলে আলহামদুলিল্লাহ ভালো হয়, আর শুকনোটা বিক্রি করতেও সমস্যা নাই, এক মোটা টাকা পাওয়া যায়। তো এটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম যে মাশরুম বিক্রি না করতে পারলে আমরা কী করি। এর আগেও অনেক ভিডিওতে দেখাইছি, আজকে আরেকটু ভালোভাবেই দেখালাম। তো ভিডিওটা যদি কারো ভালো লাগে থাকে, অবশ্যই ভিডিওটা পাশে থাকবেন, আর আমি মাশরুমে যে ভিডিওগুলো দিই অবশ্যই দেখবেন। তো আমি কিভাবে মাশরুম চাষ করি, কিভাবে মাশরুমটাকে বাজারজাত করি, কিভাবে মাশরুমটাকে বিক্রি না হলে শুকাই, এই ধরনের ভিডিওগুলো কিন্তু আমি আমার ইউটিউব চ্যানেলে, আমার এই যে পেজে আমি দেই। তো আমি জানি না কার কি উপকার হবে, তারপরে সবাইকে বলি যারা ঘরে বসে আছি, আমরা ঘরে বসে থেকে যাদের অনেক কিছু করার ইচ্ছা, তাদেরকে বলবো যদি একটু সামান্য একটু জায়গা থাকে আপনারা মাশরুম চাষ শুরু করেন। মাশরুম চাষে অল্প খরচ, লাভ বেশি, লাভজনক একটা মাশরুমের একটা ব্যবসা। তো ঘরে বসে থেকে করা যায়, এটাতে আপনার বাইরে যেতে হয় না বা হাটে বাজারে কোথাও যেতে হয় না। আপনি যদি হাতে একটা ফোন থাকে, স্মার্টফোন থাকে, আপনি ফোনের মাধ্যমে আপনি কিন্তু ঘরে বসে থেকে মাশরুমটাকে সেল দিতে পারবেন। তো আমি সেই কাজটাই করি, আরও অনেকে আমি এই কাজটাতে আগ্রহ করি বা সবাইকে বোঝাই। তো আলহামদুলিল্লাহ এখন অনেকেই আসে আমার কাছে শিখতে, বা আমি কিন্তু শিখছি অনলাইন থেকেই, আমিও শিখছি ইউটিউব দেখেই। তো আমিও শিখাই মানুষকে ইউটিউব থেকে। আর মাশরুম যে একটু পুষ্টিকর খাবার, এটা জানানো শেখানোটাই আমার কাজ। তো সবাই দোয়া করবেন আমার জন্য, আমি যেন সেটা বাংলাদেশের মানুষের কাছে পৌঁছাতে পারি, জানাতে পারি, বোঝাতে পারি যে মাশরুম একটি পুষ্টিকর খাবার। তো ভিডিওটা কেমন লাগলো জানি না, যদি ভালো লাগে থাকে অবশ্যই আমার ভিডিওর পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।